আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো এখানে ১ বছর আগে একটা প্ল্যান্টার নিয়েছিলাম। ১ টা না ২ টা। বাট ১ বছরের মধ্যে আমার হাসব্যান্ড হচ্ছে বানানোর সময় নাই। আমাকে বানিয়ে দিতে পারেনি। আর এদিকে আমার কনজারভেটিতে গরমে সব গাছপালা একদম পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। তো আজকে রোদ নাই বাট প্রচণ্ড গরম আছে। তো আমি নিজেই লেগে পড়েছি। আসলে লাগানোটা তেমন কষ্টের না বাট ব্যালেন্স করাটা একটু প্রবলেম। যেহেতু ২ জন লাগে ২ পাশটা ধরার জন্য যাতে করে জিনিসটা সমান থাকে। তো আমার খুবই কষ্ট হচ্ছিল ব্যালেন্স করার জন্য। দিনকে বারবার ডাকছি, ও গার্ডেনে আসতে পছন্দ করছে না। তো কি আর করা? তো খুব কষ্ট করে এতটুকু বানিয়েছি। এমন মিস্ত্রি হলাম যে আমি ড্রিল মেশিনটা ইউজ করতে জানি না। তো কি আর করা, স্ক্রুড্রাইভার দিয়ে অনেক সময় লাগিয়ে জিনিসটা করেছি। আর পরে কিন্তু এর ফাইনাল লুকসটা আমার আর ভিডিও করা হয়নি। শুধু একটা পিকচার উঠিয়েছিলাম যাতে আমার হাসব্যান্ডকে দেখাতে পারি যে, "দেখো আমি কাজ করে ফেলেছি।" আর সাথে আমার হাতেরও পিকচার পাঠিয়েছিলাম যে আমার হাতের অবস্থা ১৪ টা বেজে গেছে। তো সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম মায়েদের ওইখানে। নাজিয়া আপারা আমাদেরকে পিক করেছিলেন। আর আজকে আসার উদ্দেশ্য ছিল আজকে আমাদের মানে মায়েদের ওইখানের শ্যান্ডেলিয়ারটা চলে এসেছিল। তো সেটাই আমরা আরকি সবাই মিলে লাগিয়েছি। তো খুবই সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে প্যাসেজের জন্য আমরা ফার্ম হাউস থিমের একটা সিলিং লাইট নিয়েছি। এটার বাল্ব এখনো আসেনি। তো একটা লাগিয়ে আমরা দেখছিলাম যে এটা দেখতে কেমন হয়। আসলে লাইটে অনেকটা জিনিস চেঞ্জ করে ফেলে বাসার। তো এটা ছিল আগের আর এটা হচ্ছে বর্তমানের। তো আস্তে, আস্তে যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে তখন একসাথে আপনাদেরকে দেখাবো। আসলে বাসায় একটু জিনিস চেঞ্জ করলেও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই তো শ্যান্ডেলিয়ারটা লাগানো হয়ে গেছে। আমরা এটার লেন্থ এতটুকুই রেখেছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইটটা আমার অনেক বেশি পছন্দের। আমি চিন্তা করছি I wish আমি এটা আমার সিটিং রুমের জন্য নিয়ে আসি। বাট সাইজটা বেশ বড়সড়। যেহেতু আমার সিটিং রুম তেমন বড় না, হয়তোবা মানাবে না। তো একটু কনফিউজড আছি, দেখি চিন্তা ভাবনা করে কি করা যায়। তো এটা ছিল নেক্সট ডে। আজকে দুপুরের দিকেই বলতে গেলে বের হয়ে গেছি। আমার কাজিনের বাসায় যাচ্ছি। তো আজকে উনার মেয়ের জন্মদিন। তো ঈদের আগেই প্ল্যান ছিল উনাদের। বাট পরে আমার বাসায় গেস্ট আসবেন বলে বলেছিলাম যে আমি আসতে পারব না। তো আমার জন্য হচ্ছে ডেটটা আবারও মানে চেঞ্জ করেছেন। আর এই তো এদিকে দিন ইজান দুজনকেই নিয়ে যাচ্ছি। আমার আরেকটু লেটে যাওয়ার কথা ছিল। বাট আজকেও মনে হয় কোনো একটা ফাইনাল ম্যাচ ছিল ফুটবলের। তো আমার হাসব্যান্ড তো হচ্ছে মানে পাগল একদম ফুটবলের জন্য। তো হচ্ছে ওর কাজিনের বাসায় যাবে, ওই দিক থেকে নসীনও আসবে। তো আমাকে আগেভাগেই হচ্ছে নামিয়ে দিবে সেটাই বলছিল সকাল থেকে। তো কি আর করা? বললাম ঠিক আছে কাজিনের বাসায় তো যাচ্ছি। আর এখানে হচ্ছে আমার ঈদের সেই ড্রেসটা পরেছি আবারও। কেন যেন এই ড্রেসের কালার কম্বিনেশনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর কি পরিমাণে যে গরম বাইরে, তো আমি হচ্ছে লুকোজেরটা সাথে করে নিয়ে বের হয়েছি। এখন দেখছি যে আমার ড্রেসের সাথে একদম কালার ম্যাচ হয়ে গেছে। আর এই একটা ব্রেসলেটের কথা আমি অনেক সময় আপনাদের কাছ থেকে কমেন্ট পাই যে এটা পড়তে হয় না, এটা সেটা। আসলে কি এসব কিছু হচ্ছে নিজের বিলিভের উপরে। আর এই যে এটার ব্রেসলেটটা কিন্তু প্লেন ডিজাইনের না, এটার মধ্যে কিন্তু আরবি লেখা। তো এটার মধ্যে লেখা আছে সবর, তারপরে হচ্ছে শুকুর আর হচ্ছে মনে হয় তাওয়াক্কুল। তো এই আরকি, তো চলে এসেছি আপার বাসার পাশেই। আর এই পাশটায় আসলেই হচ্ছে আমাদের বাঙালি দোকানপাটে মানে দেখা যায়। খুবই ভালো লাগে বিদেশের মাটিতে এই যে মিষ্টির দোকান, বনফুল লেখা দেখা। এগুলা দেখতে আসলে অন্যরকম মানে ভালো লাগা কাজ করে। তো আমি তো বেশ আগেভাগেই চলে এসেছিলাম। আসার পরে দিনিজানকে খাওয়ালাম, নিজেও খেলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা আপা অনেকগুলো নাস্তার আইটেম রেডি করেছেন। এই চিকেন পাস্তাটা স্পেশালি অনেক বেশি মজা হয়েছিল। আমের ভর্তা ছিল, ফ্রুট ছিল, অনেক কিছু। আপাকে বারবার বলছিলাম যে ডিনারের যদি এত আয়োজন আছে, তাইলে এত নাস্তাপাতি কেন রেডি করছো? আর শুধু ঘরের মানুষই।
তো বাইরের তেমন কেউ নাই। তো শুধু এত কষ্ট করো না এই গরমের মধ্যে। বাট আপা মানছিলেন না। অনেক খাবারের আয়োজন করেছেন। তো অবশ্য পরে ডিনারের টেবিলটা আমি আর ওইভাবে রেকর্ড করতে পারিনি। আমার ফোনেও চার্জ ছিল না। প্লাস হচ্ছে ইজানকে খাওয়ানো নিয়ে একটু বিজি ছিলাম। তো আজকের ব্লগটা আসলে বেশ কয়েকদিনের জমানো ক্লিপস দিয়ে এডিট করেছি। তো এটা ছিল অন্য আরেকটা দিন। আবার বাসা থেকে চলে এসেছিলাম আর আমার TikTok থেকে একটা পার্সেল এসেছে সেটাই একটু খুলে দেখছিলাম। আর এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। এত ইন্টারেস্টিং লেগেছে এটা আমার কাছে। এটা হচ্ছে একটা ক্যাপ। আর এটা হচ্ছে ফ্যান সাথে এসেছে আর সোলার পাওয়ার দিয়ে হচ্ছে ফ্যানটা চলবে। তো সামনে যেহেতু আমার দিন বাবার স্কুলে স্পোর্টস ডে আছে, স্পোর্টস ডেতে কি পরিমাণে গরম থাকে ফিল্ডে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো আমি ভাবলাম যে TikTok শপ থেকে এটা নিয়ে আসি, খুবই ইন্টারেস্টিং। আর সাথে হচ্ছে চার্জ দেওয়ারও ব্যবস্থা আছে আর সাথে হচ্ছে সোলার পাওয়ারেও এটা চলে। কি মজার তাই না? চায়নার মানুষের এত বুদ্ধি মাথার মধ্যে। বা গার্ডেনেও কাজ করলে কিন্তু এটা অনেক বেশি কাজে আসবে। কিচেনে রান্নার কাজেও আমি চিন্তা করছি যখন আমার কিচেনে প্রচণ্ড গরম থাকে তখন আমি এটা পরে রান্না করতে পারবো। কত কাজ মাথায় আসে। তো যাই হোক জিনিসটা কিন্তু খুবই মানে যেই বানিয়েছে অনেক বুদ্ধি করেই বানিয়েছে। আর এই তো এখন আমি চলে এসেছি নামাজ আদায় আদায় করে কিচেনের মধ্যে। আজকে হঠাৎ করে সন্ধ্যা ৭:০০ টার সময় আমার মানে মন চাইছে যে আমি ঝাল করে একদম শুটকি ভর্তা বানাবো কাঁচা মরিচ দিয়ে। তো যেমন মাথায় এসেছে তেমনই হচ্ছে কিচেনে চলে এসেছি। আমি একটা মানুষ আমার হাজারও এটা সেটা মন চাইলেও আমি খুবই লেজি। বানাবো, খাবো সেটার জন্য আসলে আমি বসে থাকি। মানে শুধু নিজের জন্য। তো আজকে এত এনার্জি কোথা থেকে আসলো আমি নিজেও জানি না। ঝটপট চলে এসেছি কিচেনে। এসেই হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলা রেডি করে শুটকিও একটু ভালো করে ধুয়ে ক্লিন করে রেডি করে এখন চলে এসেছি শুটকি ভর্তা বানানোর জন্য। সন্ধ্যাবেলা শুটকি রান্না মানে অনেক সাহসের একটা ব্যাপার। যেহেতু পুরাটা ঘর এত স্মেল হয় কি বলবো। আর আমার কিন্তু রান্নাবান্না আছে মোটামুটি। আজকে আর ওইভাবে রান্নাও করতে হয়নি। তো এই আরকি এদিকে হচ্ছে আমি ১ম এ শুটকিটা একটু শুকনাভাবেই টেলে নিয়েছি। আর পরে সেটার মধ্যে কোনো তেল দেইনি আমি। আ পেঁয়াজ, রসুন কয়েক কোয়া, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এখন কালারটা একটু সুন্দর আসার জন্য আমি হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি বেশি করে আর অল্প একটু মরিচের গুঁড়াও দিয়েছি। দিয়ে ভালো করে টেলে নিয়েছি যাতে করে পেঁয়াজের পানিটা আরকি একটু টেনে যায়। পানি থাকলে আবার কাঁচা পেঁয়াজের ভর্তাটা খেতে ওইভাবে মজা লাগে না। তো এই তো সবকিছু ভাজা হয়ে গেছে মোটামুটি। এদিকে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। I wish বাটা বোধহয় হচ্ছে আমি বাটতে পারতাম। তো এই তো একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হচ্ছে এটাকে আমি এখন ভালো করে ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ডারটা এত ভালো। আসলে আমি আগে যে ব্লেন্ডারটা ইউজ করতাম, সেটার মধ্যে একটু করে পানি দিতে হতো। আদারওয়াইজ দেখা যেত যে শুটকিটা ব্লেন্ড হতে চাইতো না। বাট আজকে কোনো পানি দেইনি। অল্প একটু তেল দিয়েই হচ্ছে খুব সুন্দর করে এটা একদম মিহি পেস্টের মতো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু গরমই এটা বেটে নিয়েছি। একটু ঠান্ডা করলে ভালো হতো। বাট খেয়ে দেখলাম তো বেশ মজাই হয়েছে। তো এখন কি করা? খুব তাড়াতাড়ি আমি ভাত খাবো সেটার জন্য মানে ক্রেভিং হচ্ছে। তো এখানে আমি কয়েকটা সসের যে ছোট কন্টেনার আছে সেগুলো বের করে নিয়েছি। এখানে ৩ জনের জন্য রেডি করছিলাম। তো একটা যাবে মায়ের জন্য, একটা নাজিয়া আপার শাশুড়ির, আরেকটা হচ্ছে আমার বান্ধবীর। তো আমার বান্ধবী যখনই শুটকি বানায় আমাকে রেখে খায় না, আমাকে সবসময় দেয়। আর আমি হচ্ছি লেজি পারসন, আমি ওকে আর দিতে পারি না। তো আজকে ভাবলাম যে বানিয়েছি যখন তো সবার জন্য একটা তবরুকের কৌটা রেডি করে ফেলি। আর এটা হচ্ছে আমার জন্য। আমি ভেবেছিলাম মনে হয় অনেকগুলো বানিয়েছি, পরে বাটিতে ঢেলে দেখি এতটুকু বাকি ছিল। তো যাই হোক সবাই মিলে খেলে যেকোনো জিনিসই ভালো লাগে। তো এই তো এই যে আমার কন্টেনার এটা এতটুকু হয়েছে মাত্র। তো যাই হোক আ আরেকদিন না হয় বানাবো। আর এদিকে ব্লেন্ডারের গায়ে অনেকগুলো ভর্তা লেগেছিল। তো আমি গরম ভাত এটার মধ্যে নিয়ে
ভালো করে ব্লেন্ডার মাখা ভাত করে নিচ্ছিলাম। আর এখন কি করা খুব তাড়াতাড়ি হচ্ছে, এখন আমি খেয়ে নেব। এদিকে মাঝখানে দিনিজানকেও খাওয়ালাম। কি খেতে বসবো মানে মজা করে। একবার হচ্ছে ইজান টয়লেটে যায়, একবার হচ্ছে দিন টয়লেটে যায়, গিয়ে বলছে টয়লেট রোল দেওয়ার জন্য। আরেকবার হচ্ছে এরকম আরও ২ বার ৩ বার করে আমাকে উঠতে হয়েছে কি মানে নানান কারণে। তো খেতে বসেও শান্তি নাই আরকি, এরকম অবস্থা। তো এই তো শুটকি ভর্তাগুলাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলাকে আমি ফ্রিজে রেখে দেব, আর মানে যখন সুবিধা হবে সবাইকে পৌঁছে দিব। তো পুরাটা কিচেন হচ্ছে আবারও ক্লিন করে নিলাম। বাচ্চাদেরকে এখন বেডে দিয়ে দেব। একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে। আর পুরা মানে কিচেনের দরজা জানালা সব খুলে দিয়েছি। এত স্মেল করছিল বাসায় শুটকির। আমার হাসব্যান্ড কিন্তু এখনো কাজে। আর এই তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।